জি, ধন্যবাদ তোমা। আপনি জানেন দেশের অন্যতম বৃহৎ চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। এই কুষ্টিয়ার খাজানগরের মিলার এবং ব্যবসায়ীরা তাদের উৎপাদিত যে চাল সেটি রাজধানী ঢাকা সহ সারা দেশের বাজারে কিন্তু সরবরাহ করে থাকে। ফলে এই মোকামে যদি চালের দাম বাড়ে সেই ক্ষেত্রে সারা দেশের চালের বাজারেই কিন্তু এর প্রভাব পড়ে। ইতিমধ্যেই কিন্তু কুষ্টিয়ার খাজানগরের যে মোকাম সেই মোকামে কিন্তু আমি একাধিক ব্যবসায়ী এবং মিলারের সাথে কথা বলেছি এবং মিলগুলো ঘুরে দেখেছি। সেখানে কিন্তু চালের পর্যাপ্ত মজুত রয়েছে এবং কোনো ঘাটতি নেই বলে মিলার এবং ব্যবসায়ীরা দাবি করছেন। তবে তারা বলছেন যে আসলে চাল উৎপাদনের যে খরচ সেই খরচটি তাদের বেশি হচ্ছে, যে কারণে আসলে চালের বাজারটি এখনো বাড়তির দিকে রয়েছে এবং তারা বলছেন যে এই উৎপাদন খরচ যদি কমানো সম্ভব হয় সেই ক্ষেত্রে চালের বাজারটি আরো কমানো সম্ভব। আপনি যে প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন যে আসলে কুষ্টিয়ার যে বাজার, সেই বাজারে মোটা জাতের যে চাল রয়েছে, বিশেষ করে সেই চালগুলো 55 থেকে 62 টাকার মধ্যে বিক্রি হচ্ছে আহ, মানভেদে। পাশাপাশি মিনিকেট যে চাল সেটি 68 থেকে 75 টাকা এবং যে আহ, অন্যান্য যে চিকন জাতের যে চালগুলো রয়েছে সেগুলো কিন্তু 88 থেকে 95 টাকার মধ্যে প্রতি কেজি বিক্রি হচ্ছে বলে মিলার এবং ব্যবসায়ীরা আহ, বলছেন। আমি কুষ্টিয়ার জেলা প্রশাসকের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে চালের বাজারটি নিয়ন্ত্রণে রাখতে ইতিমধ্যে মিলার এবং ব্যবসায়ীদের সাথে তারা বারংবার কিন্তু বৈঠক বা বৈঠকে মিলিত হচ্ছেন এবং তিনি বলছেন যে এই বাজারটি যাতে নিয়ন্ত্রণে থাকে সেই লক্ষ্যে কিন্তু আসলে নির্দেশনা দেওয়া হচ্ছে। এরপরেও যদি কোনো ব্যবসায়ী বা কোনো সিন্ডিকেট চালের দাম বৃদ্ধির সাথে জড়িত থাকেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। আমি ভোক্তাদের সাথে কথা বলেছি, ভোক্তারা বলছেন যে নানা অজুহাতে সারা বছরই কিন্তু ডিলার এবং ব্যবসায়ীরা চালের দাম বৃদ্ধির সাথে জড়িত থাকেন। এই বাজারটি শক্তভাবে নিয়ন্ত্রণের দাবি করছেন ভোক্তা এবং যারা খুচরা ক্রেতা রয়েছেন তারা। তো তোমা, এই ছিল কুষ্টিয়ার চালের মোকাম থেকে বাজার দর নিয়ে সর্বশেষ।